চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের পুরোপুরি নতুন একটা অফবিট লোকেশন বুড়িখোলা। শিলিগুড়ি থেকে প্রায় 65 কিলোমিটার দূরে কালিম্পং ডিস্ট্রিক্টে গরুবাথান এলাকায় বুড়ি নদীর পাড়ে এই সুন্দর লোকেশন। তোমাদেরকে যেমনটা বলেছিলাম, দেখো কিছুক্ষণের মধ্যে আমাদের কোর জঙ্গলের ভিতর থেকে যে রাইড, সেই রাইডটা আমরা করব। তা সেরকম সেই অনুযায়ী কিন্তু আমরা পুরোপুরি জঙ্গলের ভিতর থেকে রাইড করা শুরু করে দিয়েছি অলরেডি। কোনো বাইকার কিন্তু এরকম রাস্তা দিয়ে রাইড করেনি, খুবই কম দেখেছি আমি ভিডিওতে। আর আমাদের ডান পাশটা দেখো, ডান পাশে এই তারগুলো দেখেছো, পুরোপুরি কারেন্টের তার, যাতে হাতি ফাতি এতে না আসতে পারে এই রাস্তার উপর। আর কানে অলরেডি আসছে, ময়ূর ডাকছে। আর এই রাস্তা আসলে তোমরা ময়ূর দেখার চান্স তোমাদের প্রচুর রয়েছে। পুরোপুরি ঘন জঙ্গল থেকে রাইড করে পৌঁছে গেছিলাম আমরা বুড়িখোলা ভিউ পয়েন্টে। তবে লোকেশনের থেকে লোকেশন যাওয়ার রাস্তাটা ছিল যেমন ভয়ানক, তেমনি শোনা যাচ্ছিল ময়ূরের মিষ্টি ডাক। চলো ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করি। চলো আমরা তাহলে বেরিয়ে পড়লাম বৃন্দাবন লজ ছেড়ে। আর আজকেই ছিল এটা আমাদের শেষ নর্থ বেঙ্গল ট্রিপ। এরপরে আমরা আজকে রাতে গিয়ে শিলিগুড়িতে গিয়ে উঠবো, তারপরে কালকে সোজা পুরো বাড়ি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আপাতত মালবাজার থেকে আমাদের গরুবাথানের রাস্তা ধরতে হবে। পুরোপুরি একটা অফবিট জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তো ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর অফবিট তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো বেশি কথা বলবো না। এটা হচ্ছে গিয়ে ক্যালটেক্স মোড় থেকে আমরা বাঁদিকে যাচ্ছি। তোমরা যখন শিলিগুড়ি দিয়ে আসবে তখন তোমরা চাইলে ডামডিম মোড় দিয়েও ঢুকতে পারো। আর ডামডিম মোড় দিয়ে আমরা যাচ্ছি না, তার কারণ হচ্ছে গিয়ে দেখো কিছুক্ষণ পর থেকেই কিন্তু যে লেভেলের ভিউ তোমাদেরকে দেখাবো সে অভাবনীয় ব্যাপার, বিরাট ভিউ দেখাবো তোমাদেরকে। চলো, তা চাইলে তোমরা এই রাস্তাটা, আমি যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি সেই রাস্তাটা দিয়ে তোমরা আসতে পারো। আর এই দেখো এই যে ব্রিজ যে দেখতে পাচ্ছ মালবাজার পার করে, এই ব্রিজের ঠিক আগে দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে কি গুরজাং ঝরা মোড় বলে এটাকে। গুরজাং ঝরা একটা টি স্টেট আছে ভিতরে, তো টি স্টেটের নামেই হচ্ছে কি এই মোড়টা। তো গুরজাং ঝরা মোড় থেকে আমরা ঢুকলাম বাঁদিকে, ঠিক মালবাজার পার করে দেখবে একটা ব্রিজ রয়েছে হাইওয়ের উপরে। সেই ব্রিজের ঠিক আগেই দেখবে গুরজাংঝোড়া মোড়। সেই গুরজাংঝোড়া মোড় থেকে আমরা বাঁদিকে টার্ন নিলাম। দেখো গুরজাংঝোড়া মোড় থেকে আমরা কালকেও গেছি, হ্যাঁ এসছিও কালকে। তা গুরজাংঝোড়া মোড় থেকে কালকে কিন্তু আমরা আমাদের হচ্ছে গিয়ে ডুয়ার্সের অফবিট ছাড়া হচ্ছে গিয়ে আমাদের নর্থ বেঙ্গলের যে অফবিটগুলো রয়েছে সেই অফবিটগুলো লোকেশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর গুরজাংঝোড়া মোড় থেকে জাস্ট 1 মিনিটও যেতে লাগবে না, জাস্ট 1 মিনিট আগেই দেখবে এরকম টাইপের চা বাগান দুদিকে। আর এখানে তোমার হচ্ছে গিয়ে মালবাজারের যে রেলের ক্রসিং আছে, ক্রসিংটা পার করলে তো আরও সুন্দর ভিউ। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এরকম চা বাগানের ভিউ দেখতে দেখতে তোমরা চলে যাবে পুরোপুরি পাহাড়ের কাছাকাছি। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, দেখতে থাকো। এই দেখো বাঁদিকে দেখো অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে। আর এই রাস্তা তোমাদের বুঝতে কোনো অসুবিধাও হবে না, তার কারণ হচ্ছে গিয়ে এই রাস্তাটা হচ্ছে গিয়ে পুরো সোজা চলে গেছে, রেলগেট পার করবে এই রাস্তা ধরেই, এই রাস্তা ছাড়বে না। এই রাস্তা ধরেই তোমরা হচ্ছে গিয়ে চা বাগানের ভিউ নিতে সামনের দিকে এগিয়ে যাবে, কোনো রকম ভুল হওয়ার কোনো চান্সই নেই। দেখো দুপাশে এরকম চা বাগানের ভিউ, আর তার সঙ্গে এরকম সোজা রাস্তা, সিধা রাস্তা চলে গেছে, পিচের রাস্তাটা ভালো, ভিতরের রাস্তা হওয়া সত্ত্বেও কিন্তু পুরোপুরি ভালো রাস্তাটা। আর এই রাস্তাটা পুরোপুরি উঠেছে গিয়ে মিন গ্লাস টি গার্ডেন একটা মোড় আছে, মিন গ্লাস টি গার্ডেন মোড়ে গিয়ে উঠবে পুরোপুরি। গুরজাংঝোড়া মোড় থেকে ঢুকে পুরো মিন গ্লাস টি গার্ডেন মোড়ে পুরো একদম সোজা চলে যাবে তোমরা। আর এই রাস্তার যে ভিউ, এই রাস্তার ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ। এই রাস্তার ভিউ কিন্তু আর কোনো চ্যানেলে মানে আমি আজ পর্যন্ত দেখিনি। তা এই রাস্তার ভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মারাত্মক লেভেলের ভিউ, দুপাশে চা বাগান, দূর থেকে পাহাড় উঁকি মারছে, সত্যি অসাধারণ ভিউ। দেখো এই মনসুন টাইমে পুরোপুরি কিন্তু জঙ্গল বন্ধ থাকে, তোমাদেরকে যেমনটা বলেছিলাম। আর আমরা তোমাদেরকে এই ভিডিওটাতে জাস্ট পুরো কোর জঙ্গলের পুরো মজা দেবো, পুরো একদম জঙ্গলের ভিতর থেকে রাইড করে পৌঁছে যাব সেই অফবিট লোকেশানে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই সময় তো বন্ধ থাকে, তো জঙ্গল সাফারি মানে বেঙ্গল সাফারি যেগুলো হয় বা জঙ্গল সাফারি যেগুলো হয় সেগুলো তো বন্ধ থাকে, কিন্তু আমরা
তোমাদেরকে আমাদের এই বাইকের মাধ্যমে বা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই জঙ্গলের ভিতর দিয়ে, ঘন জঙ্গলের ভিতর দিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই অফবিট লোকেশনে। ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা একদমই স্কিপ করবে না। আর ভিডিও স্কিপ করলে প্রত্যেকটা মুহূর্তের যে ভিউ তোমাদেরকে দেখাবো, সেই ভিউ কিন্তু তোমরা মিস করে যাবে। দেখো দেখো দেখো, এরকম চা বাগান আর দূরে এরকম পাহাড়, পাহাড়ে মেঘ খেলছে, পাহাড় উকি মারছে। দেখো কথায় আছে যে লক্ষ্যে পৌঁছানোটা তো ঠিক আছে, লক্ষ্যে পৌঁছানোটা জরুরি, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর যে রাস্তা, সেই রাস্তা যদি সুন্দর হয় তাহলে কেমন হয়? লক্ষ্যে পৌঁছানোটা যদি সুন্দর হয়, লক্ষ্যটা যদি সুন্দর হয়, লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা কিন্তু তার থেকে বেশি সুন্দর। তা সেরকমই কথা অনুযায়ী আমরা গরুবাথান থেকে গেলে একটু কিলোমিটার বেশি হবে আমাদের, কিন্তু যে এরকম টাইপের লেভেলের যে ভিউ তোমাদের দেখাবো, এই ভিউ তোমরা আর কোথাও দেখতে পারবে না। আর এইদিকে দেখো একখানা টি ফ্যাক্টরি আছে, গুরজংঝরা যে টি ফ্যাক্টরি, গুরজংঝরা টি ফ্যাক্টরি। এটা হচ্ছে গিয়ে পুরো এখানে চা প্রসেসিং করা হয়, চা পাতা নিয়ে চা প্রসেসিং করে, চা পাতাকে প্রসেসিং করে তারপর মার্কেটে প্লেস মানে ছাড়া হয়। সকালবেলা এরকমভাবে চা শ্রমিকরা কিন্তু চা পাতা কালেক্ট করছে। সত্যি মানে সকাল সকাল কালকেও এরকম দৃশ্য দেখেছি, আজকেও এরকম দৃশ্য। দেখো লাইন দিয়ে সব পর 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 সব চা পাতা কালেক্ট করছে। আর এই বর্ষায় নতুন চা পাতা যেগুলো বেরিয়েছে সেগুলো সব কালেক্ট করছে, কচি কচি যে চা পাতা সেগুলো। আর দূর থেকে দেখো পাহাড় উকি মারছে, আমাদেরকে ডাকছে, আমাদেরকে বলছে আয় আয় তাড়াতাড়ি আয়। দেখো জাস্ট ভিউটা দেখো, ও হো 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 হো, পাহাড়ের কোলে মেঘ, মেঘের পিছনে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর তার সামনে এরকম রাস্তা, দুদিকে চা বাগান। রাইডটা পুরো জমে গেছে, সকালের রাইড পুরো জমে গেছে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে গুরজংঝরা মোড় থেকে মিন গ্লাস যে টি গার্ডেন আছে, টি গার্ডেন মোড়ে আমরা চলে এসেছি। এবার আমরা গরুবাথান রোডটাকে ধরলাম, ডামডিম গরুবাথান রোড যেটা, মানে সেই রাস্তাটা ধরে ফেললাম। ধরে এবার আমরা গরুবাথানের দিক যাচ্ছি, চলো। আর এইদিকে দেখো মিন গ্লাস যে টি গার্ডেন যেটা যে ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিটা দেখতে পারবে, ডান হাতে পড়বে, তোমাদের ডান হাতে পড়বে সেই ফ্যাক্টরি। এই দেখো আমার ডান হাতে। আর সোজা চলে যাচ্ছি আমরা এখন গরুবাথানের দিকে। আর কিছুক্ষণ পরে পুরোপুরি কোর জঙ্গল শুরু হয়ে যাবে, ঘন জঙ্গল শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পর। চলো রাস্তা দিয়ে রাইড করে এগিয়ে যাই জঙ্গলের দিকে, তখন আবার তোমাদের গিয়ে দেখাচ্ছি যে কোন মোড় থেকে আবার কোন দিকে যেতে হবে। তোমাদেরকে যেমনটা বলেছিলাম, দেখো কিছুক্ষণের মধ্যে আমাদের যে জঙ্গল, যে ভিতর থেকে কোর জঙ্গলের ভিতর থেকে যে রাইড, সেই রাইডটা আমরা করব। তা সেরকম সেই অনুযায়ী কিন্তু আমরা পুরোপুরি জঙ্গলের ভিতর থেকে রাইড করা শুরু করে দিয়েছি অলরেডি। আর এই হচ্ছে গিয়ে জঙ্গলের ভিউ। সকালবেলা বৃষ্টি পড়ছে, সকালবেলা বৃষ্টি পড়ছে, সকালবেলা বৃষ্টি পড়ছে, আর তার মাঝখান থেকে এত সুন্দর রাস্তা। আর আমরা ভিউ নিতে নিতে এনজয় করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সময় কিন্তু এই যে বৃষ্টির টাইমটা পুরোপুরি প্রজননের সময়, তা এই সময় কিন্তু ম্যাক্সিমাম টাইম জঙ্গল সাফারি, ম্যাক্সিমাম কি পুরোপুরি বন্ধ থাকে জঙ্গল সাফারি। তা তোমরা যে জঙ্গল সাফারিটা মজাটা নাও, ফিলটা নাও, সেই ফিলটা কিন্তু আমি আমার ভিডিওতে দিচ্ছি। আর এটা সম্ভবত নেওড়া ভ্যালির যে জঙ্গল আছে, সেই নেওড়া ভ্যালির জঙ্গল। আর যদি কোনো আমি ভুল বলে থাকি তো সামনে গিয়ে আমি সেটা ঠিক করে দিচ্ছি। দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বুড়িখোলা রাস্তায় ঢুকবো কিছুক্ষণের মধ্যে। আর এখানে দেখো ভুট্টা বাড়ি যে স্বস্তি কেন্দ্র বাঁদিকে ঢুকে গেছে, আর ডান দিকে ঢুকে গেছে এই বুড়িখোলার রাস্তা পুরোপুরি কোর জঙ্গলের ভিতর। এই যে আমরা ঢুকে যাচ্ছি, ও হো হো হো, দেখো পুরোপুরি জঙ্গলের রাস্তা, হালকা পাতলা পুরোপুরি অফরোডিং রয়েছে। হালকা পাতলা কি রাস্তাটা পুরোপুরি অফরোডিং টাইপের। এই সমস্ত রাস্তা তোমরা বিকালবেলার পরে পুরোপুরি অ্যাভয়েড করবে। যদি তোমাদের হোমস্টে থেকে বা যে হোমস্টে তোমাদের বুকিং থাকবে, সেই হোমস্টে থেকে যদি গাড়ি যদি পাঠায়, তাহলে অবশ্যই তোমরা এই রাস্তায় ঢোকার রিস্ক নেবে, আর নয়তো কিন্তু নেবে না। এই রাস্তা কিন্তু বিকালের পর কিন্তু মারাত্মক ভয়ানক হয়ে ওঠে। আর রাস্তায় আমি দেখলাম যে গাছ ফাছ পড়েছিল, মেন রাস্তা যেটা দিয়ে আমরা আসলাম ডান দিক ঢোকার আগে দেখলাম যে গাছ পড়েছিল। তা প্লিজ তোমরা বিকালের পরে কিন্তু এই রাস্তাটা পুরোপুরি অ্যাভয়েড করো। আর এই রাস্তাটা পুরোপুরি কিন্তু জঙ্গলের রাস্তা, তা তোমরা একটুখানি লিমিট মেনটেন করে কিন্তু
স্পিডটা তুলো। আর স্পিড তুলবে কি, রাস্তায় বেশি স্পিডও তুলতে পারবে না। মেন কথা কী বলো তো, এই রাস্তায় না জন্তু জানোয়ার আসা স্বাভাবিক। চিতাবাঘ, আরও সব ভয়ানক ভয়ানক সব জন্তু জানোয়ার, হাতি ফাতি যখন তখন চলে আসতে পারে। তো সাবধানভাবে চালাবে যাতে তোমরা ব্যাক নিতে পারো যদি সামনে যদি কিছু ভয়ানক যদি চলে আসে জন্তু জানোয়ার। পুরোপুরি কোর জঙ্গলের ভিতর থেকে রাইড করছি। আর আমাদের ডান পাশটা দেখো, ডান পাশে এই তারগুলো দেখেছো, পুরোপুরি কারেন্টের তার, যাতে হাতি ফাতি এতে না আসতে পারে এই রাস্তার উপর। পুরো ইলেকট্রিক লাইন গেছে এই তারের ভিতর দিয়ে। আর তোমাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম যে পুরো কোর জঙ্গল সাফারির মজা দেবো এই ভিডিওতে, তো সেরকমই কিন্তু আমি তোমাদেরকে কোর জঙ্গল সাফারির মজা দিচ্ছি আমার এই ভিডিওতে। প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে ঠিকঠাক সময় যাতে নোটিফিকেশান যেন পৌঁছে যায় তোমাদের কাছে। তোমরা যে হোমস্টে বা যে লজে উঠবে সেই হোমস্টে বা লজকে রিকোয়েস্ট করে কিন্তু এই জঙ্গল সাফারিটা তোমরা অবশ্যই রাখতে পারো। আর এই জঙ্গলে এন্ট্রি ফি কিন্তু নেই, কোনো রকম পয়সা লাগবে না তোমাদেরকে, তোমাদের কোনো পয়সা লাগবে না। তা তোমরা চাইলে কিন্তু এই জঙ্গল সাফারিটা কিন্তু রাখতে পারো চাইলে তোমাদের বাকেট লিস্টে। যাই হোক, কোনো বাইকার কিন্তু এরকম রাস্তা দিয়ে রাইড করেনি, খুবই কম দেখেছি আমি ভিডিওতে। সেরকম লেভেলের রাস্তা, অফরোডিং রাস্তা, সেরকম লেভেলের জঙ্গলের ভিতর থেকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে বুড়ি নদীর পাশে, বুড়ি খোলা। আমার কানে অলরেডি আসছে ময়ূর ডাকছে। আর এই রাস্তা আসলে তোমরা ময়ূর দেখার চান্স তোমাদের প্রচুর রয়েছে। এই রাস্তায় কিন্তু তোমরা ময়ূর দেখতে পাবেই পাবে। দেখা যাক আমার ভাগ্যে আজকে ময়ূরের দেখা মেলে কিনা। ওহো, দেখো দেখো, শোনো শোনো, আমাদের মতন এইভাবে ট্যুর করো, পুরোপুরি বিনা পয়সায় ঘুরে যাবে ন্যাওড়া রেঞ্জের যে জঙ্গল, সেই জঙ্গলে পুরো ফিল নিতে পারবে তোমরা পুরো বিনা পয়সায়। একটা পয়সাও লাগবে না, এরকম একটা রোমাঞ্চ অ্যাডভেঞ্চার উইদাউট মানিতে তোমাদেরকে দেবো আমি। ভিডিওটা পুরোপুরি দেখো। আর এগুলো সব স্থানীয়দের স্কুল গাড়ি, সব স্থানীয়রা সব হচ্ছে কি স্কুল যাচ্ছে, বাচ্চা কাচ্চারা সব স্কুল যাচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 9টা ছুঁই। আর সবাই কিন্তু সবার স্কুলে যাচ্ছে। একটা কথা বলার, সেটা হচ্ছে গিয়ে ডুয়ার্স আমাদের কি দেয়নি। ডুয়ার্স আমাদের পাহাড় দিয়েছে, জঙ্গল দিয়েছে, নদী দিয়েছে, নর্থ বেঙ্গলকে পুরো ভরিয়ে দিয়েছে। আর তার সঙ্গে তো রয়েছে চা বাগান। ও হো হো হো, কি না দেয়নি ডুয়ার্সের রেঞ্জের জঙ্গলগুলো। নর্থ বেঙ্গলের প্রকৃতিকে পুরো সুন্দর করে সাজিয়ে তুলেছে, সুন্দর করে। দেখো রাস্তা তো প্রচণ্ড খারাপ, রাইড করতে হচ্ছে একদম পুরো চোখ খুলে রেখে, পুরো একদম চোখ আমি রাস্তা থেকে সরাতে পারছি না। কিন্তু আমরা আশপাশ থেকে ময়ূরের ডাক, অনেক পাখির ডাক শুনতে পাচ্ছি, যেগুলো হয়তো 4 হুইলারে করে যদি আমরা আসতাম তাহলে অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা করে চোখ খোলা রেখে চারিপাশটা দেখতে পারতাম কোথা থেকে কি উকি মারছে। আমরা তাদের দেখতে পাচ্ছি না, তারা হয়তো আমাদের দেখছে। তা সেগুলো 4 হুইলারে থাকলে হয়তো আমরা তোমাদের দেখাতে পারতাম। আর রাস্তা প্রচণ্ড খারাপ, অফরোডিং তো প্রচণ্ড। তবে যে অফরোডিংয়ের ব্যাপারটা, যে উঁচু নিচু থাকে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু পুরো অনেকটাই কম। তোমাদের যদি লোয়ার সিসি বাইক নিয়েও যদি আসো, আশা করি কোনো রকম প্রবলেম হবে না এই সমস্ত রাস্তা। সামনে মনে হচ্ছে একটা খেলার মাঠ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, খেলার মাঠ, একটা বস্তি তৈরি হয়েছে বা বসতি তৈরি হয়েছে, যাই বলো, একটা বসতি তৈরি হয়েছে। ও হো হো, আচ্ছা, এখানে একটা স্কুল রয়েছে দেখছি বাচ্চাদের। এখানে একটা বাচ্চাদের একটা স্কুল রয়েছে, একদমই মনে হয় প্রাথমিক বিদ্যালয়।
বুড়িখোলা ওয়াই প্রাইমারি স্কুল। আচ্ছা, বাঁ হাতে আমাদের পড়লো বুড়িখোলা ওয়াই, সম্ভবত দেখলাম বুড়িখোলা ওয়াই প্রাইমারি স্কুল। আর এই স্কুলের পাশে কিছুটা অঞ্চল জুড়ে ছোটোখাটো বসতি তৈরি হয়েছে। সামনে হয়তো পেতে পারি, আমার ঠিক আইডিয়া নেই, কারণ এদিকে তো আমি আসিনি কখনো আগে। পেলেও হয়তো পেতে পারি, সামনে বড় একটা বসতি। এই একটাই রাস্তা সোজা চলে গেছে বুড়িখোলার দিকে। আর বুড়িখোলা হোমস্টে ওখানে পাবে, বুড়িখোলা নদী পাবে ওখানে। আর তোমাদের তো জায়গার নাম বলিনি, এখন বললাম। বুড়িখোলা যাচ্ছি আমরা, বুড়িখোলা যাচ্ছি একটু ঘুর পথে। সেটা হচ্ছে গিয়ে দেখলেই তো একটা পুরো জঙ্গলের সাফারি নিতে নিতে আসলাম। চলো, দেখতে দেখতে আমরা বুড়িখোলা হোমস্টেতে চলে এসেছি। এইখানে পরিষ্কার দাঁড়া। চলো, বুড়িখোলা নদীতে আমরা চলে এসেছি। এরকম লেভেলের নদী, দূরে বাঁদিকে পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে। আর এদিকে হচ্ছে গিয়ে বুড়িখোলা রিভার। আমরা চলে এসেছি বুড়িখোলা রিভারের পাশে, একদম পুরো যে হোমস্টে আছে সেই হোমস্টের সামনে। আর হোমস্টেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দূরে পাহাড় উঁকি মারছে, সামনে সুন্দর রিভার, পাহাড়ি রিভার যেরকম হয় সেরকম পাহাড়ি রিভার। আর চলো তোমাদের হোমস্টেটা দেখাই, দেখো। এই হচ্ছে গিয়ে বুড়িখোলা ইকো ট্যুরিজমের ফোন নাম্বার। আমি যাচ্ছি কাছে, দাঁড়াও। আর ভেতরে কিন্তু সুইমিং পুলও রয়েছে। আর সামনে কিন্তু বুড়ি নদী আর এরকম একটা জঙ্গল। এই হচ্ছে গিয়ে বুড়িখোলা রিভারের পাশে হোমস্টে। আর এই লেভেলের ভিউ। এখানে একটা ছোট সুইমিং পুলও রয়েছে। এই হচ্ছে গিয়ে সুইমিং পুল। এই হচ্ছে গিয়ে রিসর্ট বা হোমস্টে, যেটা বলতে পারো। আর এরকম পাহাড়ের ভিউ, সামনে এরকম বুড়ি রিভার গেছে, সামনে বুড়ি রিভারের ব্রিজ দেখা যাচ্ছে। তোমাদের তো বুড়ি রিভারের সামনে হোমস্টে দেখালাম, কেমন লাগলো? তোমরা কিন্তু চাইলে নিরিবিলিতে একদিন এখানে এসে কাটিয়ে যেতে পারো। খুব জঙ্গল আর এরকম বুড়ি রিভার গেছে, দূর থেকে পাহাড় উঁকি মারছে। এই ভিউ তোমরা এনজয় করতে পারবে এই সমস্ত জায়গায় আসলে। সামনে সুইমিং পুলও রয়েছে, সুইমিং পুল থেকে ডাইরেক্ট পাহাড়ের ভিউ নিতে পারবে। এবার চলো বুড়ি নদীর থেকে, মানে বুড়িখোলা হোমস্টে থেকে আমরা পাখির চোখে তোমাদেরকে দেখাই। কেমন লাগলো বুড়িখোলা হোমস্টে আর তার সামনে থেকে ড্রোন ভিউ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানো তোমাদের কি করতে হবে। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন যাতে তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায়। চলো এখানে তাহলে ভিডিওটা শেষ করি এখানকার, পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।